নমস্কার, আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আর আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি 2025-এর রাশিফল। সিংহ রাশি কেমন যেতে চলেছে আসুন দেখে নেওয়া যাক। আর শুরুতেই যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। খুব ভাইটাল একটা বছর আপনাদের জন্য, কারণ অলরেডি আপনারা জানেন যে 2025 যেহেতু নিউমোলজি অনুযায়ী সংখ্যাতত্ত্বের বিচারে এটা মঙ্গলের বছর হতে চলেছে, ফলে সেখান থেকে যেহেতু মঙ্গলের বছর আপনাদের একটা মিত্র রাশির বছর, সেখান থেকে কেমন যাবে এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনাদের উপরে কিন্তু ঢাইয়া শুরু হবে এই 2025 সালে। ফলে তার কি এফেক্ট থাকবে সেটার জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আমার বলে দেওয়া টাইম লাইনগুলো অর্থাৎ যে সময়কালগুলো বলবো সেগুলো যদি খুব যত্ন করে খেয়াল রাখেন বা এই ভিডিওটা যদি সেভ করে রাখেন তাহলে পরে আপনারা খুব ভালো ফলাফল পাবেন। যারা চ্যানেল সাবস্ক্রাইব করে উঠতে পারেননি একটু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর এই সুন্দর চ্যানেলটাকে প্রিয়জনদের সঙ্গে একটু শেয়ার করে নেবেন। আসুন তাহলে শুরু করি। শুরুতেই তো বলবো 2025 সিংহ রাশি জাতক জাতিকাদের খুব ভালো কাটুক। পরমপিতা পরমেশ্বর, ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায় এবং জয় মা তারা, জয় মা কামাখ্যা। এই ভগবানের কৃপায় আপনাদের 2025 ভালো কাটুক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের যাবতীয় সমস্যা কাটিয়ে উঠে আপনারা এগিয়ে চলুন। পরমপিতা পরমেশ্বরের কাছে এই কামনা করে চলুন। শুরু করি তাহলে। শুরুতেই বলবো সিংহ রাশি, যে রাশির মানুষজনের ক্ষমতা মারাত্মক। অনেক সময় তারা নিজেরাই জানে না তারা কতটা ক্ষমতা বা ট্যালেন্ট প্রসেস করে। যারা অল্পতে সন্তুষ্ট হতে পারেন না, যাদের জীবন সব সময় মন বলে আরো বড় কিছু করতে হবে, আরো উঁচুতে থাকতে হবে, এই ধরনের মানুষজনের একটা স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে এরা প্রচন্ড রূপেই মোটিভেটেডলি কাজ করতে পারে এবং যাই হয়ে যাক নিজের কর্ম ছাড়া পৃথিবীতে আর কিছু এনারা বুঝতে চান না। এই ভালো জিনিসগুলো, এই গুণগুলো কিন্তু সিংহ রাশির মানুষজনদের মধ্যে প্রচন্ড রূপে বিদ্যমান। এবং তার পাশাপাশি আরো একটা বিষয় হচ্ছে যে জীবনে যখনই আপনারা সমস্যায় পড়েন তখনই খেয়াল করেছেন মহাদেবের কৃপা আপনাদের উপর থাকে এবং সমস্যা থেকে বেরিয়ে আসতেও পারেন। এটা কিন্তু ঘটে আপনারা যেহেতু দয়ালু এবং সরল মানসিকতা, সেই জন্য ফলে এই সরল দয়ালু মানসিকতার জন্যই আপনারা জীবনের যাবতীয় সমস্যার থেকে কাটিয়ে উঠতে পারেন, এগিয়ে যেতে পারেন। এই ভালো জিনিসটাই আপনাদের মধ্যে রয়েছে। তাই 2025-এ এই যে আপনাদের গুণগুলো সেগুলোকে আরো একটু ঘষা মাজা করে এগিয়ে নিয়ে যাবেন। আশা করি সেটাই সফল হবেন আপনারা। চলুন শুরু করবো কেরিয়ার নিয়ে আলোচনা। প্রথমেই বলবো যারা চাকুরির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে, যারা প্রাইভেট ফার্মে জব করেন, 2025 আপনাদের জীবনে অনেকগুলো পরিবর্তন নিয়ে আসবে চাকুরিজীবীদের লাইফে। প্রথমত যে পরিবর্তনটা আপনারা ফেস করতে পারবেন সেটা হচ্ছে অফিসের যে বাতাবরণ সেখানে ক্রমশ শনি গ্রহ যখন অষ্টমে চলে যাবে অর্থাৎ 29শে মার্চের পরবর্তী সময়, তখন আপনাদের ঢাইয়া শুরু হবে এবং সেখানে আপনারা দেখবেন আপনাদের করা কর্মের ফলে অফিসের সুনাম বৃদ্ধি পাবে। এটা একটা বড় জিনিস, কারণ শনির দৃষ্টি এখানে আপনাদেরকে কিছুটা পজিটিভিটি দেবে। এটা একটা ভালো জিনিস, ফলে এটাকে কাজে লাগান। পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও দশমে বসে থাকা বৃহস্পতি আপনাদের কর্মের জায়গাটাকে আরো মজবুত করবে। আমার হিসেব বলছে শনি গ্রহ শুরু করবার আগে অর্থাৎ আপনাদের ঢাইয়া শুরু করবার আগে আপনাদের কিন্তু একটা পজিটিভ দিককে নিয়ে যাবে, পজিটিভ ওয়ে আউট তৈরি করে দেবে এবং যারা জব ছিল না, কোনো কারণে চলে গেছিল, জবের জন্য আপনারা চেষ্টা করছিলেন, ইন্টারভিউ দিচ্ছিলেন, হচ্ছিল না, তাদের কিন্তু মাসের বছরের শুরু থেকেই অর্থাৎ জানুয়ারির 2-3 তারিখ থেকেই কিন্তু শুভ যোগ পজিটিভিটি রয়েছে। আর এই শুভ যোগ পজিটিভিটির জন্য আপনারা কিন্তু এগিয়েও যেতে পারবেন। এই সুন্দর যোগটা আগামী দিনে আপনাদেরকে কাজে লাগাবে। 29 তারিখ পর্যন্ত ভালো সময়, অর্থাৎ মার্চের 29 পর্যন্ত নতুন জবের জন্য ভালো সময়। তবে আমি বলবো 29শে মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে, আপনারা 15ই মার্চের মধ্যেই কিন্তু ভালো সুযোগ পেয়ে যাবেন। খুব ভালো জিনিস এটা। তার পাশাপাশি বলবো যারা অলরেডি এক্সিস্টিং জবের মধ্যে রয়েছেন কিন্তু কোনোভাবে আপনাদের জবে প্রমোশন বা অন্য কিছু হচ্ছিল না, সেক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু কেতু গ্রহ আপনাদের রাশিতে আসার সঙ্গে সঙ্গেই
একটা পরিবর্তন মে মাসে আপনারা এক্সপেক্ট করতেই পারেন। এবং এই মে মাসেই বৃহস্পতি যখন একাদশে থাকবে, এই একাদশের বৃহস্পতি কিন্তু সত্যিই আপনাদেরকে দেবে অনেক অনেক উন্নতি। সেখানে কিন্তু আপনাদের একটা উন্নতির যোগ রয়েছে। ফলে আমি বলবো চেষ্টা করুন বছরের শুরুর থেকে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবার। অনেক সময় হয় কি, একটা অফিসে হয়তো অনেকে কাজ করেন এবং সেক্ষেত্রে আপনার যে প্রমোশন অনেকদিন ধরে ডিউ আছে, হয়তো আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেই বিষয়টা বার্তাই পৌঁছয়নি। ফলে আপনারা সেটা নিয়ে খোলাখুলি কথা বলুন, ভদ্র মার্জিত ভাবে কথা বলবেন, সেক্ষেত্রে অন্তত সফল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে, এটা মাথায় রাখুন। পরবর্তীতে চলে আসবো যে বিষয়টা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত। সরকারি চাকরিজীবীদের যারা কম্পিটিটিভ এক্সাম দিয়ে রেখেছেন, হয়তো কোনোভাবে জব আটকে ছিল, তাদের জবটা কনফার্ম হওয়ার যোগ রয়েছে এবং 2025-এ এটা হয়েও যাবে, নিশ্চিন্তে থাকুন। যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো যে খুব একটা হেরফের 2025-এ কিছু হবে না। জেনারেল যে ইনক্রিমেন্ট থাকে বা অন্যান্য বিষয় থাকে সেটা হবে। শনি গ্রহের ঢাইয়া শুরু হলে একটা পজিটিভ জিনিস কি পাবেন, দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে এইটা করব না ওইটা করব, ফাইনালি আপনারা একটা ওরিয়েন্টেশন খুঁজে পাবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে এই বিষয়টা খুব পজিটিভ রয়েছে। পর চলে আসবো ব্যবসা নিয়ে আলোচনা। যারা দীর্ঘদিন ধরে ভাবছেন কিছু ব্যবসা শুরু করবেন, আর ভাবনার প্রয়োজন নেই। 15ই জানুয়ারি থেকে 15ই মার্চের মধ্যে ব্যবসা শুরু করুন, খুব ভালো চলবে, নিশ্চিন্ত থাকুন। অর্থাৎ আপনারা সফল হতে পারবেন। একটাই শর্ত, একটু জন্মছকটা যে ব্যবসা শুরু করতে চাইছেন সেটার সঙ্গে যায় কিনা একটু দেখে নেবেন। যারা এক্সিস্টিং ব্যবসায় রয়েছেন তারা তাহলে কি করবেন। আচ্ছা, এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট বলিনি, সেটা হচ্ছে ব্যবসা কবে শুরু করবেন। এই যে 2 মাস, তাহলে সারা বছর কি আর ব্যবসা শুরু করবো না? না, এই চ্যানেলে মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল আসে, সেখানে আপনারা একটু ফলো করলে পরে আমি কিন্তু মোটামুটি প্রতি মাসেরই নতুন ব্যবসা শুরু করবার রাশি ওয়াইজ ভালো টাইমিং গুলো বলে দিই। ফলে সেটা ফলো রাখলে ডেফিনেটলি আপনারা ভালো ফলাফল পাবেন, চিন্তা করবার কিচ্ছু নেই। চলে আসবো এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে যারা অলরেডি এক্সিস্টিং বিজনেসে রয়েছে, তারা যদি মনে করছেন ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করবেন, কোনো ইউনিট বাড়াবেন, অর্থাৎ বা কোনো নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট করবেন, সেটার জন্য কিন্তু বছরের শুরু এবং মাসের শুরু অর্থাৎ জানুয়ারির শুরু থেকেই সময়টা খুবই ভালো। সেটাকে কাজে লাগান, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন, নিশ্চিন্ত থাকুন। তার পাশাপাশি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে, ব্যবসা যেখানে করছেন সেখান থেকে দূর থেকে কিছু অর্থাগমের সুযোগ রয়েছে, বিশেষ করে মে মাসের পরে। এটাও একটা পজিটিভ দিক। চলে আসবো এরপর আলোচনা সিংহ রাশির জাতক জাতিকাদের যারা নিম্ন বিদ্যার সঙ্গে যুক্ত, তো স্কুলে পড়াশোনা করেন, কলেজের দিকে পা বাড়াচ্ছেন, তাদের জন্য সারা বছর কিন্তু পড়াশোনার জন্য সময়টা ভালো। মে মাসের পর থেকে আলাদাই মোটিভেশন আপনাদের উপর কাজ করবে। এবং যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের রেজাল্ট সফল হবেন এবং সেখান থেকে সরকারি চাকরি হওয়ার একটা সুন্দর যোগ 2025-এ সিংহ রাশি জাতক জাতিকাদের পাওয়া যাচ্ছে। শনি গ্রহের ঢাইয়া শুরু হওয়ার সব খারাপ নয়, ভালো আছে। খেয়াল করে দেখুন, আমি যতক্ষণ ধরে বলছি পজিটিভ গুলোই বলছি। নিশ্চয়ই 2-5% নেগেটিভ তো থাকবেই, কয়েনের এপিট ওপিট তো থাকেই। পজিটিভ গুলো দেখার চেষ্টা করুন, কারণ নেগেটিভ দেখলেই আপনি নেগেটিভে যেতে থাকবেন, কোনো দরকার নেই। সিংহ রাশির মানুষ মানসিকভাবে খুব স্টেবল রাশি, আপনারা একদম সিংহের মতন চলবেন, ঠিক না? চলুন। আচ্ছা, তার পাশাপাশি বলবো যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত বা কোনোভাবে দীর্ঘদিন ধরে উচ্চতর বিদ্যা অর্থাৎ স্কুলের ওপরে কলেজের গণ্ডিতে রয়েছেন, বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, তাদের জন্য মে মাসের পর থেকে গ্রোথ আপনাদেরও রয়েছে। তবে আপনাদের গ্রোথটা একটু আগে শুরু হবে, মোটামুটি মার্চ থেকেই আপনারা খুব অ্যাটেন্টিভলি পড়াশোনা করবার একটা হ্যাবিট তৈরি করতে পারবেন, খুব ভালো জিনিস। একটুখানি রিলেশনশিপ রিলেটেড ইস্যুর জন্য হয়তো মনটা এদিক ওদিক হতে পারে, সেটার উপর একটু কন্ট্রোল করবার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে, ঠিক আছে? চলুন এরপর চলে আসবো সম্পর্ক নিয়ে আলোচনা। সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে রয়েছেন তাদের 2025-এ বিয়ে ফিক্স হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনাদের মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত খুব ভালো রেজাল্ট দেবে। অর্থাৎ এই 4 মাস
সুন্দরভাবে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন সম্পর্কটাকে। এবং বেশ কিছু মানুষের কিন্তু প্রেম সম্পর্ক থেকে বিবাহ ফিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে, খুব ভালো যোগ, কাজে লাগান। পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে নেই, অর্থাৎ কোনোভাবে সম্পর্ক ছিল সেটা নষ্ট হয়ে গেছে, তাদের নতুন সম্পর্ক হওয়ার একটা সম্ভাবনা এবছরে দেখা যাচ্ছে। আমি বলবো একটু ধৈর্য ধরবেন, তাড়াহুড়ো করবেন না। আর বিশেষ করে মে মাসের 20 তারিখের পর থেকে তো একদমই ফাঁদে পা দেবেন না। অর্থাৎ এই সময় পরে দেখবেন অনেক নতুন অপশন, অনেককে ভালো লাগা, এই বিষয়গুলো আসবে। একটু বাছবিচার দরকার আছে সম্পর্ক এগোনোর ক্ষেত্রে, ঠিক আছে? এটা মাথায় রাখুন। অলরেডি যারা এক্সিস্টিং রিলেশনশিপে রয়েছেন তাদের কিন্তু হঠাৎ করে ঝগড়া অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আউট অফ নাথিং, মানে কোনো কারণ নেই, ঝগড়া হলো, কথা বন্ধ, সম্পর্ক শেষ, এরকম একটা ব্যাপার পৌঁছে যাওয়ার ব্যাপার রয়েছে। ফলে চেষ্টা করুন যতদূর সম্ভব কথা নিজেদের মধ্যে সরাসরি বলে যত ডিফারেন্সেস আছে সেগুলোকে শর্ট আউট করে নেওয়া, ঠিক করে নেওয়া। কারণ মতবাদের ভাগাভাগি, সবার সমান মতবাদ তো হবে না, আলাদা তো থাকবেই, মানে ভাবনা চিন্তার গড়মিল হবেই, কিন্তু সেটা যদি একসঙ্গে বসে শর্ট আউট করে নেওয়া যায় সেক্ষেত্রে অনেক বড় বড় সমস্যা কিন্তু আমরা কাটাতে পারি। ফলে এটা মাথায় রাখুন। এরপর চলে আসবো যারা বিবাহিত সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে। বিবাহিত রিলেশনশিপের মধ্যে যারা রয়েছেন তাদের বিবাহের প্রগাঢ়তা বা সম্পর্কের বুনট আরো মজবুত হওয়ার যোগ রয়েছে। এবং তার পাশাপাশি রাহু গ্রহের যখনই সপ্তমে এন্ট্রি হবে তখন কিন্তু একটু অন্যজন, অর্থাৎ বিবাহিত সম্পর্কে সঙ্গী বা সঙ্গিনীর শরীর ভালো না যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এই ব্যাপারটা আপনাদেরকে একটু টেনশনে রাখবে, সেই ব্যাপারটা খেয়াল করুন। ফলে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। এবং বিশেষ করে এটার জন্য আমি বলবো মোটামুটি জুন মাস থেকে এটার এফেক্ট শুরু হবে এবং এটা নভেম্বর পর্যন্ত চলবে। ফলে এই ব্যাপারটাকে খেয়াল রাখুন। পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে বিবাহিত জীবনে সহোদর স্থানীয় কারণ বা পরিবারের মধ্যে কথাবার্তা একটু বুঝে সমঝে বললে ভালো। কারণ যখনই আপনাদের রাশিতে কেতুর অবস্থান হবে তখনই কিন্তু কথাবার্তা একটু দূষিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা মাথায় রাখুন। চলে আসবো এরপর আর্থিক বিষয় নিয়ে আলোচনা। আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে কোথাও না কোথাও সারা বছর মোটামুটি পয়সা আসতে থাকবে। বৃহস্পতি যখন থেকে একাদশে যাবে অর্থাৎ 15ই মে থেকে পয়সা করি প্রাপ্তি আরো বাড়বে। এখানে একটা বেসিক রোল খুব ভালো প্লে করবে রাহু। কিছু কিছু প্রলোভন দেবে যাতে অসৎ উপায় অবলম্বন করে আপনাদের ইনকাম বাড়ে বা অন্যান্য বিষয়। কিন্তু আমি বলবো যে এই ধরনের প্রলোভনে পা দেবেন না, কারণ পরবর্তীকালে ক্ষতি আপনাদেরই হবে। যেগুলো নিষিদ্ধ, যেগুলো ঠিক নয়, সেই উপায় অবলম্বন করে ইনকাম করা না করাই ভালো, সেটা মাথায় রাখুন। পাশাপাশি যেটা বলবো, যদি মনে হচ্ছে যে আপনাদের ইনকাম আগের চেয়ে কম হচ্ছে বা কিছু, সেক্ষেত্রে বলবো নিজের ছকের একটু ভালো করে বিশ্লেষণ করিয়ে নেবেন, বেটার হবে। পাশাপাশি যেটা বলতে চাই সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে 15ই মের পর থেকে বৃহস্পতি যখন আপনাদের একাদশে আসবে তখন কিন্তু কি চাকুরিজীবী কি ব্যবসায়ী উভয়েরই ইনকাম বাড়বে। চেষ্টা করুন এই ইনকামটা যেটা হাতে আসছে এক্সট্রা টাকা সেটা বাজে খরচ না করে জমাতে, কারণ এটা আপনাদেরকে অনেকটা বেটার রেজাল্ট এনে দেবে। ঠিক আছে? কারণ সম্পদ বা ব্যাংক ব্যালেন্স তৈরি না হলে আপনারা আগামী দিনে ভালো কিছু করতে পারবেন না। আর মাথায় রাখবেন সবসময় একটা জিনিস, যে আপনাদের কিন্তু শনির আড়াইয়া বা ঢাইয়া শুরু হতে চলেছে। ফলে কন্টকা শনির সময় কিন্তু আর্থিক দরকার, মানে অর্থের দরকার বেশি থাকে, এটা একটা বড় ব্যাপার। ঠিক আছে? তো অর্থের চাহিদা যখন বেশি থাকবে তখন ব্যাংক ব্যালেন্স থাকলে পরে সেখান থেকে অন্তত আপনি ম্যানেজ করতে পারবেন। মাথায় রাখুন টেকনিক্যাল বিষয়, আর কিচ্ছু নয়। এই 7.5 বা কন্টকা শনি নিয়ে আমি আপনাদেরকে ডিটেল ভিডিও অবশ্যই দেব, এবং দেখবেন ওইগুলো যদি ভালো করে ফলো করেন লাইফ একদম ইজি চলতে থাকবে। ঠিক আছে? চলে আসবো এরপরে সম্পদ নিয়ে আলোচনা। সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ কিন্তু ভালো রয়েছে, পজিটিভ রয়েছে। অনেকদিন ধরে ভাবছিলেন একটা ফিক্সড অ্যাসেট করবেন বা কিছু, সারা বছর জুড়ে সময়টা ভালো। মে মাসের পরবর্তী সময় আরো ভালো, মে জুন জুলাই আগস্ট, এবং বছরের শুরুতে 15ই জানুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত সময়ও খুব সুন্দর যেতে চলেছে। নিশ্চিতভাবে সেটাকে কাজে লাগান, খুব ভালো একটা জিনিস। প্রথম দিকে যে মাসগুলোর কথা বললাম সেগুলো একটু বেশি ভালো,
15ই জানুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত সময় একটু মাঝারি ধরনের। অবশ্যই সম্পদ প্রাপ্তির শুভ যোগ রয়েছে। অনেকদিন ধরে ভাবছিলেন কোনো বাড়ি কিনবেন, কোনো ফ্ল্যাট নেবেন, কোনো জমি কিনবেন, কোনো গাড়ি পছন্দ হয়েছে সেটা কিনবেন, সেটার জন্য যোগ ভালো। একটা জিনিসই বলবো, বিলাসবহুল জিনিস অর্থাৎ যেটা হয়তো আপনার কম খরচে হয়ে যেত, একই জিনিস একটা 14-15 হাজার টাকার মোবাইলেও কথা বলা যায়, আবার 1.5 লক্ষ টাকার মোবাইলেও কথা বলা যায়। বেসিক নিডটা কি সেটা বুঝতে হবে। যদি আপনার শুধু কথা বলাই বেসিক নিড হয়, তাহলে আপনি 14-15 হাজার টাকার মোবাইল কিনুন, বুঝতে পেরেছেন? বাদ বাকি টাকাটা জমিয়ে রাখুন, অসময়ে কাজে লাগবে। খুব মাথায় রাখুন, দাদা কিন্তু ফিনান্সিয়াল অ্যাডভাইসও দিয়ে দেন। অবশ্যই একটা তো অভিজ্ঞ জ্যোতিষীর তো এটাই কর্ম, মানুষকে গতদিনেও একটা পডকাস্টে বলছিলাম যে জ্যোতিষ হচ্ছে টর্চ লাইটের মতো, যেটা তার কাছে আসা মানুষজন দেখতে পায়নি সেটাকে টর্চ মেরে দেখিয়ে দেওয়া, যাতে জীবনটা অতিবাহিত করতে অসুবিধা না হয়। প্রতিকার তো অনেক পরে আসে, আগে তো আমি একটা চিত্র খুঁজে পাবো, একটা ছবি আগে দেখতে পাই, তবে তো তার রং করা, সেটাতে আরো ভালো করে ফ্রেম করা, সেগুলো তার পরে আসবে। আগে মূল যেটা একটা ছবি অন্তত আসুক, সেটাই একটা অভিজ্ঞ জ্যোতিষীর কর্ম। চলে আসবো এরপর সম্পদের পর হেলথ নিয়ে আলোচনা। সারা বছর জুড়ে একটু পেটের কমপ্লেন, কি জাতক কি জাতিকা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং মাঝে মাঝেই মনে হবে যে এই পেটের কমপ্লেনটা না হলে অনেক দূর এগিয়ে যেতে পারতাম, এটা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করলো, এটা একটা ব্যাপার। ফলে উল্টোপাল্টা খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক। জল ঘটিত রোগ হওয়ার সম্ভাবনা 2025-এ সিংহ রাশি জাতক জাতিকাদের দেখতে পাচ্ছি। শনি গ্রহ যখন অষ্টমে থাকবে, গাড়ি বাইক চালানোর ক্ষেত্রে 200% সতর্কতা নিয়ে চলুন। অবশ্যই হেলমেট, সিট বেল্ট এগুলো পরে চলবেন। সেফ ড্রাইভ, সেফ লাইফ। কলকাতা পুলিশ থেকে বা হাওড়া পুলিশ থেকে খুব শিগগিরই আমাকে একটা বিশেষ পুরস্কার দেবে, আমি সচেতনতা গড়ে তুলছি। অবশ্যই আপনাদের যারা চেনা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কাছেও এই বার্তাটা পৌঁছে দিন, ভালো হবে। তারপর যেটা বলবো সেটা হচ্ছে হেলথের বিষয়। মহিলাদের ক্ষেত্রে একটু গাইনো রিলেটেড প্রবলেম হতে পারে, বিশেষ করে এপ্রিল মে জুন, আবার ওদিকে হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই সময়টা। ফলে এই ব্যাপারগুলো একটুখানি মাথায় রাখুন। তার পাশাপাশি যেটা বলবো, একটু হেলথি হ্যাবিটস গুলো যেগুলো আপনারা একত্রিত করেছেন বেশ কিছু দিন ধরে, সেটাকে কন্টিনিউ করুন। আপ্রাণ চেষ্টা হবে গ্রহদের পক্ষ থেকে যে আপনারা যাতে হেলথি হ্যাবিটসে না থাকেন, কারণ হেলথি হ্যাবিটসে থাকলে পরেই শরীর ভালো থাকবে, সমস্যা হবে না। আনহেলথি অবস্থায় চলে গেলে পরেই প্রবলেম শুরু হবে। ফলে এইগুলো একটু মাথায় রাখুন। এরপর চলে আসবো যে বিষয়টা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে ভ্রমণ। সারা বছর জুড়ে টুকটাক ভ্রমণের যোগ রয়েছে, যেটা শুধুমাত্র ভ্রমণ মানে ইন দ্যাট সেন্স কি কোনো কাজের নয়, এমনি ঘুরতে যাচ্ছেন সেগুলোর জন্য। আর যদি পড়াশোনা বা ব্যবসা বা চাকুরির জন্য যেতে হচ্ছে, তাহলে তো কম্পালসারি যাওয়া, সেটাতে তো আপনি হয়তো আটকাতে পারবেন না। সেক্ষেত্রে দুটো জিনিস খেয়াল রাখবেন, কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, সেগুলো একটু দেখে নিন, এবং গিয়ে আপনার হাতেও বেনিফিট হবে কিনা। কারণ শনি গ্রহ স্টার্টিং এ একটা জার্ক দেবে, সেটা হচ্ছে আপনাদেরকে না এমন কিছু কর্ম করাবে যেটার হয়তো রিটার্নটা আপনারা সঙ্গে সঙ্গে পাবেন না। ফলে এই বিষয়গুলো একটুখানি খেয়াল রাখতে হবে, এটা মাথায় রেখে এগোন। অবশ্যই দেখবেন 2025 আপনার জন্য খুব ভালো যাবে, ঠিক আছে। আর ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই নিজের জিনিসপত্র একটু গোছগাছ করে নেবেন, কারণ রাহু যখনই সপ্তমে ঢুকে যাবে তখন কিন্তু ওই হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা একটু তৈরি করতে পারে। ফলে এটা খেয়াল রাখুন, মে মাস থেকে এই সময়টা ভালো যাবে না, এটা মাথায় রাখুন। তো এই ছিল আপনাদের জন্য 2025 কেমন যাবে সিংহ রাশির রাশিফল। আশা করি ভালো লেগেছে। আর ডিটেইলড রাশিফলটা এটা রইল, তার সঙ্গে সঙ্গে আপনারা মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফলটাকে ট্যালি করে নেবেন। বিশেষ বিশেষ যেমন 7.5 বা কন্টকা শনি বা শনির গ্রহ পরিবর্তন হওয়ার জন্য আপনাদের কি কি এফেক্ট, সেটার বিশেষ ভিডিও চ্যানেলে আমি সময় মতন দিয়ে দেব। 2025-এ কিভাবে ভালো থাকবেন সেই টোটকার বা রেমিডিজের যে পার্টটা, সেটা এতে যোগ করে এই ভিডিওটাকে অযথা লেন্দি করলাম না, ওটা অন্যভাবে দিয়ে দেবো, যাদের প্রয়োজন হবে দেখে নেবেন। চ্যানেল সাবস্ক্রাইব যারা করেছেন বা যারা করেনি অথচ ভিডিও দেখছেন, প্রত্যেকের জীবনেই 2025 অনেক ভালো ভালো সুখবর নিয়ে আসুক,
মা কামাখ্যা এবং তারা মায়ের কৃপা আপনাদের প্রত্যেকের উপরে থাকুক এই কামনা করে আজ বিদায় নিচ্ছি। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না, আর এই সুন্দর চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন নিজেদের প্রিয়জনদের সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হর হর মহাদেব।